ফাইনালি আজকে এতদিন পর আমি আমার ভাইফোঁটার ভিডিওটা শেয়ার করছি। আশা করছি তোমাদের আজকের এই ভিডিওটা দেখতে অনেক অনেক বেশি ভালো লাগবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করি। তার আগে বলো তোমরা সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আগের ব্লগে তোমরা তো দেখেছো কী করেছি না করেছি, এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই দেখো, দিদি কিন্তু দাদুভাইকে ফোঁটা দিয়ে দিয়েছে। তারপরে আমার মাসির মেয়ে, আমার থেকে কিন্তু বড়, কিন্তু আমি সবার ছোট। আমার মাসির 2 মেয়ে, তো পূজাদি চিনি সোনার যে মা, আর হচ্ছে এই যে ফুটকিদি, আর আমি আর আমার দিদি। তো যাই হোক, দেখলেই সবাই সবাইকে গিফট দিচ্ছে। আর দাদুভাই আমাদেরকে তোমার ব্লাউজ দেবে বলে বসে আছে। আর দিদি তো ব্লাউজটা নিয়ে নিয়েছে পিঙ্ক কালারে, আমি এই যে রেড কালারে একটা ব্লাউজ নিয়েছি। এখন দাদুভাইকে আমি ফোঁটা দিচ্ছি। আমি প্রথম সেই ছোট্টবেলা থেকে আমি আমার দাদুভাইকে কিন্তু ফোঁটা দিয়ে আসছি। এখানে আমি এতজন সবাই বসে আছে, তোমাদের দাদাভাই থেকে শুরু করে মা, বাবা, মাসি, মেসো, মামা, ছোটো মাইমা, সব্বাই, দাদাভাই থেকে শুরু করে সব্বাই বসে আছে। তবে একটা কথা কি জানো তো, এই ভিডিওর ভয়েস ওভার যদি আমি তোমাদেরকে না দিতাম, তোমরা কিচ্ছু শুনতে পেতে না। কারণ আমার ফ্যামিলিতে এতটা পরিমাণে সবাই আনন্দ মজায় থাকে। একজন কেউ কথা বলে তার সঙ্গে 10 জন মিলে এমনভাবে জড়িয়ে কথা বলে, একজনের কথা তো কিছু শুনতেই পাবে না, সঙ্গে যারা অন্যরা বলছে তাও শুনতে পাবে না। সবার মনে কিন্তু দুঃখ কষ্ট সব কিছুই থাকে, কিন্তু আমরা সেটা কেউ কাউকে বোঝাই না। আমরা আমাদের মতন করে লাইফটাকে এনজয় করি। আমার মনে হয় ওটাই বেশি ভালো। দুঃখ কষ্ট সবার মনেই তো থাকে, কার জীবনে দুঃখ কষ্ট নেই, কিন্তু সেইটা চেপে রেখে বসে থাকা আমার মনে হয় একটুখানি অন্যরকম। কেন বলছি, কারণ আমার শ্বশুরবাড়ি ফ্যামিলি আর আমার বাবার বাড়ি ফ্যামিলি সম্পূর্ণ আকাশ পাতাল তফাৎ। ওনারা একটুখানি অন্যরকম। কারোর যদি কোনো কিছু হয়েও থাকে, সেই নিয়ে সবার মধ্যে এমনভাবে কথা শুরু হবে যে যে আয়োজনটা বা যে অনুষ্ঠানটা চলছে, সেই অনুষ্ঠানটা মাটি করার জন্য ওদের একটা মানুষই যথেষ্ট, এরকমটাই হয়। তবে আমার বাবার বাড়িতে সেরকম কোনো কিছুই নয়। ভীষণ সবাই মিলে আনন্দ মজা এনজয় করেই দিনগুলো কাটায়। আর সবাই বেশ ভালো মজার মানুষও। ভীষণ সুন্দর সুন্দর কথা আমরা সবাই মিলে বলি। তো যাই হোক, সবার সঙ্গে বেশ সুন্দর সুন্দর মুহূর্ত এখন কাটাচ্ছি। আশা করছি তোমাদের এই ভিডিওগুলো দেখতে ভীষণ ভালো লাগবে। তো এই যে দেখো, সবার শেষে আমার মামার মেয়ে মিঠি, সেই কিন্তু দাদুভাইকে সবার শেষে প্রতি বছর ফোঁটা দেয়। শুধুমাত্র আমাদের এখানে একজন মানুষই নেই, সে হচ্ছে আমার দিদাভাই। উনি থাকলেন সত্যি কথা বলতে মহলটা আরও অন্যরকম হতো, কিন্তু ওনাকে হারিয়েছি আজকে প্রায় 4 বছর হলো। আমার বিয়ে 6 মাস আগে উনি আমাদের সব্বাইকে ছেড়ে চলে যান। তো যাই হোক, সেই কষ্টটা না বললেই নয়, বলা মানেই চোখ থেকে জল আসা। তো চলো এখন ভিডিওতে আসা যাক। এখানে আমরা সবাই মিলে কিন্তু দাদুভাইকে ঘুমসি, তারপরে মালা, এগুলো পরিয়েছি। এবার মিঠি পরাবে কিভাবে সেটাই দিদি একটুখানি দেখিয়ে দিচ্ছিল। যাই হোক, এই ভিডিওগুলো সমস্ত কিছু করে দিচ্ছিল আমার মাসির মেয়ে, সবাই আমার ফোনের ক্যামেরাটা ধরেছে। তো যাই হোক, এই যে দেখো, এখন কিন্তু মিঠি দাদুভাইকে ফোঁটা দিচ্ছে। জানো, এই ফোঁটা দেওয়ার কথা যদি তোমাদেরকে বলি, আমি অনেক ছোট থেকে দাদুভাইকে ফোঁটা দিই, আমার জ্ঞান পড়ার পর থেকে। তো আমি যখন ফোঁটা দিই না, তখন আমি তো জানতাম না। তো আমার মা হাতটা ধরে ফোঁটাটা দিচ্ছিল। আমি কি করেছি, এই প্রদীপের যে সীসাটা হয়, সেটা আমি দাদুভাইয়ের কপালে ছ্যাঁকা দিয়ে দিয়েছিলাম। সেটা অনেক দিন দাগ ছিল। তো সেটা দাদুভাইয়ের সারা জীবন মনে থাকে, আর দাদুভাই এখনও পর্যন্ত আমাকে বলে। তো যাই হোক, সেইগুলো না ভীষণ ভালোও লাগে যে তখন ভুল করে আমি সত্যিই করেছি। তো যাই হোক, এদিকে দেখো, আমার মাসির ছেলে, বড় ভাই, তো তাকে এখন দিদি ফোঁটা দিচ্ছে। আশীর্বাদ পর্ব সবটাই তোমার করছে। তারপরে একে একে আমি, ফুটকিদি, এরা আমরা সবাই দেব। আমি 3 নম্বর, ঠিক আছে। তো এই যে দেখো, এখন ফুটকিদি তোমার দিচ্ছে। তারপরে এই যে তারপরে আমরা দেব। তো ভাইকে প্রথমে তোমার ঘুমসিটা পরিয়ে দিলাম, আর সামনে তো মিষ্টি আছে। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে আমি বলছি যে তুমি মালাটা দাও। ও মালা নিয়ে বসে আছে, ও আমাকে একটুখানি হেল্প করছে, যে আমি তো সবাইকে ফোঁটা দিই, আর ও ওখানে বসে আছে যে কাকে কোনটা দেওয়া হবে না হবে, এরকমটাই। একদিকে জামাইবু বসে আছে সব কিছু জিনিসপত্র নিয়ে, আর একদিকে ও। আসলে আমার মাসির মেয়ে, তো ওদের বাড়িতে কালসুদ যেহেতু চলছে,
মানে বাড়ির আশেপাশে কেউ একটা মারা গেছে, তো সেই কারণে দিদি এখানে নেই, মানে এখানে আছে একটুখানি দূরে। তো তাই জন্য আমার মাসির যে বড় মেয়ে, সবচেয়ে আমার বড় দিদি, তো এই যে দেখো চিনি সোনার মা, সে কিন্তু কাউকে ফোঁটা দিতে পারছে না, তো তার একটু মনে কষ্ট, তো তার হয়ে আমরা হচ্ছে দিয়ে দিচ্ছি। কি করা যাবে বলো। এই যে দেখো এখন ভাইকে হচ্ছে তোমার দিয়ে দিচ্ছি। বড় ভাইকে একটাই আশীর্বাদ যে অনেক জীবনে বড় হও, নিজের পায়ে হচ্ছে দাঁড়িয়ে মাথা উজ্জ্বল করতে পারো সব্বার, মানুষের মতন হচ্ছে মানুষ হও। তো এটাই হচ্ছে আশীর্বাদ করি মন থেকে। তো এই যে দেখো ভাইকেও এখন আশীর্বাদ করে দিচ্ছি, আর ভাইয়ের জন্য একটা জিন্সের প্যান্ট নিয়েছি, তো সেটা ওকে দিয়ে দিয়েছি, ও সেটা পরে পরবে। তো এই যে দেখো এখন হচ্ছে আমি সব্বার শেষে ভাইফোঁটার একটুখানি মিষ্টিটা নিয়ে ভাইকে একটুখানি খাইয়ে দিলাম। তারপরে যে যার আবার হচ্ছে উঠে যাচ্ছে, এরপরে মিঠি হচ্ছে তোমার দেবে, দিদি তো আগেই দিয়ে দিয়েছে, তারপরে ফুটকিদিও তো দিয়ে দিয়েছে। তো এই যে মিঠি সবার শেষে, ও একটুখানি কেঁপে কেঁপে করছে, কারণ ও তো অনেকটা ছোট, ও বুঝতেও পারছে না, তাই ওকে আমি একটুখানি বলেও দিচ্ছি, দিদিও বলে দিচ্ছে। তো যাই হোক, এই যে দেখো এখন তারপরে আমরা সবাই বলছি তুই দাদাকে হচ্ছে প্রণাম কর। তো এই যে তারপরে হচ্ছে এই যে প্রণাম করছে, এগুলো না বেশ ভালোই লাগে, এখনও ছোট্ট আছে, ওর সঙ্গে সবাই আমরা বেশ মজাই করি। এখন হচ্ছে বরমশাইয়ের ফোঁটা নেওয়ার পালা। তো আমার দিদি কিন্তু বিয়ের আগে থেকেই তোমাদের দাদাভাইকে কিন্তু ফোঁটা দেয়। তো এখনও এবছর হচ্ছে ফোঁটা দিচ্ছে। আগের বছর তো কাজের সূত্রে তোমাদের দাদাভাই বাইরে ছিল, তাই ফোঁটা দেওয়াটাও মানে ও নিতে পারেনি। যাই হোক, এবছর কিন্তু ও অনেকের কাছ থেকে নিবে, মানে ফুটকিদির কাছ থেকে, মিঠির কাছ থেকে, সব্বার কাছ থেকে হচ্ছে তোমার নেবে। তো যাই হোক, এখানে কি গিফট দেওয়া হচ্ছে, এই যে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য একটা ভালো টি শার্ট নিয়ে এসছে। আর দিদির জন্য কি গিফট আছে চলো একটুখানি তোমাদেরকে খুলে দেখাই। এখানে হচ্ছে আছে দিদির জন্য একটা, এই যে দেখো রূপোর হচ্ছে তোমার মানে লোহা বাঁধানো, ভীষণই সুন্দর, এটা দিদি নিজে পছন্দ করে নিয়েছে, তোমাদের দাদাভাই টাকা দিয়েছিল, কেমন লাগলো জানিও। এরপরে হচ্ছে আমাদের দিদিমণি, যেহেতু আমার এই দিদি চাকরি পেয়েছে স্কুল টিচার, তো সেই জন্য এবছর আরও ও সবাইকে মানে নিজের তরফ থেকে জামা কাপড় থেকে শুরু করে শাড়ি আমাদেরকে সবাইকে দিয়েছে নিজের মতন করে, ভীষণই সুন্দর, তোমাদেরকে দেখাবো, সেগুলো তো আগের ভ্লগে যতটা পেরেছো দেখেছো। তো এই যে দেখো দিদি কিন্তু বয়সে মানে ফুটকিদি কিন্তু বয়সে ছোট, তবে তোমাদের দাদাভাই কিন্তু মানে বড়, তবে তোমাদের দাদাভাই কখনোই হচ্ছে ওকে প্রণাম করে না বা ওর কাছ থেকে পাঞ্জাবিটা কিন্তু দিদি চাকরি পাওয়ার পর হচ্ছে এই যে কিনেছে এই বছর, তো দেওয়ার জন্য সবাইকে। তো এই যে দেখো তারপরে কিন্তু আমাদের ঘরে মিঠি এই যে এখন হচ্ছে ফোঁটা দিচ্ছে তোমাদের দাদাভাইকে, ও সবার শেষে। আর সবাই আমাকে এটাই বলছে তুইও বসে পড়, যেহেতু সবার সঙ্গে তুইও ফোঁটা দিয়েছিস। তো এই যে ওর জন্য হচ্ছে সেলিব্রেশন চকলেট, ছোট্ট গিফট। ও তো চকলেটটা নিয়েছে, আর ও সঙ্গে ছোটো মামা ওকে টাকা দিয়েছে, বলছে তুই হচ্ছে দাদাভাইকে দিয়ে দে, কিন্তু তোমাদের দাদাভাই কিছুতেই হচ্ছে নিবে না। তবে পিছন থেকে মা বলছে হোক নাও, কোনো অসুবিধে নেই, কিন্তু তোমাদের দাদাভাই বলছে যে না, একদমই আমি নেব না, তুমি তোমার ইনকামে যেদিন পারবে বা তুমি যেদিন বিয়ে করবে সেদিন তোমার বরের কাছ থেকে নেব, তার আগে এখন একদমই নয়। তো এই যে দেখো এখন আমার জামাইবাবুকে, কারণ আমি ছোটোবেলা থেকে আমি আমার দাদুভাইকে আর আমার জামাইবাবুকে ফোঁটা দিই, যেহেতু আমি অনেক ছোট ছিলাম, ক্লাস 5-এ পড়তাম, আমার দিদির কিন্তু বিয়ে হয়ে যায়, ঠিক সেই দিন থেকে আমি আমার জামাইবাবুকে ফোঁটা দিই। আর জামাইবাবুরও কিন্তু কোনো বোন নেই, তো সেই থেকে জামাইবাবু কিন্তু আমার কাছ থেকে ফোঁটা নেয়। তো এই যে দেখো এখন জামাইবাবুকে ফোঁটা দিচ্ছি, তারপরে ফুটকিদি দেবে, তো মিঠি দেবে, এরাও কিন্তু 3জন মিলে দেবে, শুধুমাত্র এই যে পূজাদি দিতে পারছে না। জামাইবাবুকে তো ফোঁটা দেওয়া হয়ে গেছে, আর এবার জামাইবাবুকে একটুখানি মিষ্টি মুখ করিয়ে দিচ্ছি, আর উনি তো পাশে হচ্ছে বসে বসে বক বক করেই যাচ্ছে। যাই হোক, এদিকে আগের ব্লগে তো তোমরা দেখেছো যে জামাইবাবুর জন্য যে জামা প্যান্টটা কিনেছিলাম সেটাই এখন দিয়ে দিলাম, আর জামাইবাবু যে শাড়িটা আগের ব্লগে দেখেছো আমাকে মাথায় হচ্ছে তোমার ঘুমটা দিয়ে দিয়েছিল, তো সেটাই দিয়েছে। এরপরে কিন্তু এই যে দেখো ফুটকিদি হচ্ছে তোমার দিচ্ছে। আসলে এদিকে কটা যে ফোন অন করা আছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, কারণ একটা ফোনে ভিডিও হচ্ছে, একটা ফোনে 2-3টে ফোনে প্রায় হচ্ছে তোমার ছবি তোলা হচ্ছে, তো এরকমটাই, মানে কোনো কিছুতে শান্তিতে হচ্ছে না, মানে সবাই হচ্ছে পাগলের মতন, এত পরিমাণে চিৎকার চেঁচামেচি কথাবার্তা এরকমটাই, মানে বলে বোঝাতে পারবো না। এই যে দেখো কোন দিকে কে কোন দিকে তাকাবে তার কোনো ঠিক নেই, এখানে সবাই মিলে আবার হচ্ছে তোমার হ্যাঁ 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 করে হাসতে থাকছি, মানে এরকমটাই হয়, ভীষণ ভালো লাগে জানো।
তো এই যে দেখো তারপরে মিঠি আবার হচ্ছে জামাইবাবুকে যেহেতু ফোঁটা দিল, এবারে হচ্ছে তোমার টাকা নিয়ে বসছে। তো জামাইবাবু তো নেবেই না, কারণ স্বাভাবিক ওর কাছ থেকে কেউ কোনো দিনও টাকা নেয় না। তো এই যে দেখো এখন হচ্ছে মানে জামাইবাবু হচ্ছে মানে ফুটকিদিকে ফোনপেতে টাকা দিচ্ছে, সেটাই হচ্ছে সবাই মিলে আমরা বলছি যে একটা চেক লিখে দাও। তো ওই জন্য মানে এখন এমন হচ্ছে ডিজিটাল যুগ, মানে ভাবা যায় যে ফোনপেতে এখন টাকা দেওয়া হয়। যাই হোক, এদিকে মিঠিও হচ্ছে তোমার দিচ্ছে, আর মিঠির জন্য ওই ব্যাগটা হচ্ছে তোমার দাদা থেকে হচ্ছে তোমার নিয়ে এসছে। তো এই যে দেখো ভীষণই সুন্দর, ও তো ব্যাগটা পেয়ে ভীষণ খুশি হয়েছে। এবারে হচ্ছে এই যে দেখো এখন হচ্ছে টাকা নিয়ে আবারও সেই একই কথা। এরপরে হচ্ছে আমার মা মাসির এদের পালা, মানে আমরা সবাই দিয়ে দিয়েছি, ওরা বড়রা, ওরা বলছে তোরা ভালোভাবে শান্তি করে দে, তারপরে আমরা শেষে দেব। আমার বাবুকে কিন্তু যেহেতু নাতি হয়, তো ভাই সম্পর্কেই তো হয়, তাই না? তো আমাদের বাড়িতে এটা হয়ে আসছে। আমাদের ঘরে বাবু যেহেতু একমাত্র নাতি, নাতনি হচ্ছে চিনি সোনা। তো নাতি মানে বলতে পারো বাবু। তো বাবুকে আমার মা, মাসি, ছোটো মাইমা এরা সবাই ফোঁটা দেয়, সব্বাই। তো ওই জন্য দেখো এখন ও বসে পড়েছে। প্রথম যখন ছোটোবেলায় আমার বাবুকে যখন মা ফোঁটা দেয়, তখন আমার বাবু একটাই কথা বলেছিল, তোমার আঙুল না আমি কেটে নেব। এইটা শুনে আমরা সবাই মিলে এত হেসেছিলাম। তো ভীষণই ভালো ওই ছোটো ছোটো মুহূর্তগুলো না, বা ওই ছোটোবেলার কথা এখনও পর্যন্ত মনে পড়ে। তো এই যে দেখো মা ওর জন্য জামা প্যান্ট এগুলো নিয়ে এসেছিলো, আর মায়ের জন্য হচ্ছে দিদি শাড়ি অলরেডি দিয়ে দিয়েছে। তো সেটা মা অলরেডি বাড়িতে রেখেও দিয়ে চলে এসছে, অ্যাডভান্স মায়ের কাছে যেহেতু চলে গেছিলো। তো এদিকে হচ্ছে ছোটো মাইমা এখন মাইমা এখন বাবুকে ফোঁটা দিচ্ছে, আর ফোঁটা দেওয়ার পরে তারপর দেখবে, দাঁড়াও ওর দুজনের মধ্যে গিফট দেওয়া নেওয়া হবে। তো কি গিফট নিয়ে এসেছি দাঁড়াও এখন দেখাচ্ছে। তো এই যে দেখো বাবু হচ্ছে প্রণাম করে নিল, আর এদিকে বাবু মাইমার জন্য খুব সুন্দর একটা ব্লাউজ নিজে পছন্দ করেছে। বাবুর কিন্তু চয়েস ভীষণই সুন্দর। আর ছোটো মাইমা ওর জন্য জামা প্যান্ট এগুলোই হচ্ছে তোমার নিয়ে এসছে। তো যাই হোক, এরপরে আরও উঠে পড়েছিল, তারপরে আবার বসলো, কারণ এখনও পর্যন্ত মাসি যেহেতু ফোঁটা দেয়নি। তো এই যে দেখো এখন মাসি হচ্ছে ফোঁটা দিচ্ছে, আর পাশে এই যে দেখো চিনি সোনা কেমন করছে শুধু দেখো। তো যাই হোক, এদিকে মাসি হচ্ছে ফোঁটা দিচ্ছে। মাসি এখনও পর্যন্ত কিন্তু মামাকে ফোঁটা দেয়নি, মামা সবার শেষে হচ্ছে ফোঁটা দেবে। তো যাই হোক, এই যে দেখো এখন হচ্ছে আশীর্বাদ পর্ব এইসব হচ্ছে তোমার হচ্ছে। এরপর মাসি এখন প্রথমে ছোটো মামাকে হচ্ছে তোমার ফোঁটা দিবে। তো সেই কারণে ছোটো মামাকে বলল, কারণ এটাই আমাদের ঘরে মামা আর মাসি ওরা এটাই করে আসছে, যে যেটাই হচ্ছে ছোটো মামার জন্য নিয়ে আসে সেটাই কিন্তু পরিয়ে দেয়, আর পরার পরে ছোটো মামা সেটা পরে হচ্ছে বসে, তারপরে ফোঁটা দেয়। আর এখানে মায়ের জন্য কিন্তু মানে শাড়ি টাড়ি এগুলো নিয়ে এসেছিলো, কিন্তু ওরা আর পরেনি, কারণ যেহেতু অনেকটা সন্ধে হয়ে গেছে, তো এই কাপড়ে যেহেতু আছে, তো ওই জন্য হচ্ছে আর পরলো না। যাই হোক, এই যে দেখো এই পাঞ্জাবিটা, এটা কিন্তু ফুটকিদি যেমন তোমাদের দাদাভাইয়ের জন্য দিয়েছে, ঠিক তেমনি কিন্তু মানে মামার জন্যও পছন্দ করে দিয়েছে। মানে এবার তো যেহেতু ফুটকিদি সব্বাইকে মানে শাড়ি টাড়ি এগুলো দিয়েছে। আর এই যে দেখো দাদুভাই গিফট পাওয়ার সঙ্গে সঙ্গে এখন দেখো গিফটটা কিন্তু পরেও নিয়েছে, ফুটকিদির দেওয়া পাঞ্জাবিটা পরে দাদুভাইকে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এই যে এখন মাসি, মা ওরা কিন্তু এখন মানে ছোটো মামাকে ফোঁটা দিবে। তো তারপরে এই যে মিষ্টি খাওয়া, তারপরে মুখ মুছে দেওয়া, এই সব তো আমরা কেউই করি না, আর করিও নি। তো আমরা সেটাই বলছি যে ফোঁটাটা মনে হয় আসল এদেরই হচ্ছে, আমাদের শুধু ছবি তোলা এই সব করাই হচ্ছে। আসলে কি বলতো, ওরা তো যেহেতু বড়, ওদের কাছ থেকেই আমরা শিখবো, তাই না? তবে ওরা তো সবার শেষেই হচ্ছে ফোঁটা দিল, কারণ আমাদের ঝামেলাটা একটু বেশি, মানে আমরা হই হুল্লোড় এতটাই করি, ওদের কোনো ব্যাপারই নয় যে আমাদের ছবি তোল, এটা কর ওটা কর, ওদের কোনো এইসব ব্যাপারই নয়। তো যাই হোক, এখানে দেখো এখন মাসি হচ্ছে ফোঁটা দেওয়া হয়ে গেছে, এরপরে মা হচ্ছে ফোঁটা দিচ্ছে। আর মা এই যে দেখো এই জামাটাই হচ্ছে তোমার মানে গেঞ্জিটাই নিয়ে এসছে, এটা খুব সুন্দর, মানে মাসির এতটা পছন্দ হয়েছে, আর মামাকে পরে কেমন লাগছে অবশ্যই জানিও। তো এইটা হচ্ছে মা ছোটো মামাকে হচ্ছে তোমার দিল। আর এরপর সবার শেষে আমার বাবা বসছে, ছোটো মাইমা আমার বাবাকে কিন্তু ফোঁটা দেয়।
সঙ্গে আমার মাসিও কিন্তু আমার বাবাকে ফোঁটা দেয়। আজকে বহু বছর পর সবাই মিলে একসঙ্গে হই হুল্লোড় করে হচ্ছে তোমার ভাইফোঁটাটা দিলাম। শুধুমাত্র দাদাভাই আর পূজাদি বাকি থাকলো, কারণ না হলে আমরা দাদাভাইকেও ফোঁটা দিতাম। যেহেতু দাদাভাই হচ্ছে ওই যে বললাম ওদের বাড়ির কাছে একজন মারা গেছে, তো বুঝতেই পারছো, তো সেই কারণে ওরা কিন্তু একটুখানি আড়ালে আছে, মানে এইসবে একদমই নেই। তো বুঝতেই পারছো, কারণ শুভ অনুষ্ঠান তো সেই কারণে। তো মানে কি বলবো, মাত্র ওরা দুজনই হচ্ছে তোমার বাকি আছে, না হলে আর দেখো সবাই মিলে কিন্তু বেশ মানে মজা করে কাটালাম। এখানে দেখো চিনি ততক্ষণ থেকে তোমরা নিশ্চয়ই দেখছো, চিনি কিন্তু ওখানেই আছে, কোনো ডিস্টার্ব একটুও করেনি। কিন্তু হঠাৎ যখন মাসি বাবাকে ফোঁটা দিতে যায়, ওর শুধু কাণ্ডটা দেখো, মানে এরকম করে বলছে আমিও হাতটা দিই, যেহেতু ও নাতনি হয়, মানে এটা বলবো সেরা ভিডিও, সেরা। সত্যি কথা বলতে এই মুহূর্তটা ক্যাপচার না করেই আমি থাকতে পারলাম না, এত সুন্দর হয়েছে। আর বাবাকে ও এত সুন্দর মানে করে খাইয়ে দিচ্ছিল, সেটাও তোমরা একটু পরে দেখতে পাবে। কারণ ও ভেবেছে কি বলতো, যেমন ওর মা ওকে ছোটো বাচ্চার মতন খাওয়ায়, তো সেই জন্য এই যে দেখো মাথায় হাত দিয়ে, মানে সত্যি এটা মানে খুবই ভালো লাগলো। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। চিনি সোনা সত্যি ভীষণই মিষ্টি, খুবই ভালো মেয়ে, খুবই ভালো মেয়ে। এত সুন্দর সুন্দর কথাগুলো বলে না, আর ওর আলতো আলতো মানে গলার আওয়াজে আমার তো বেশ ভালো লাগে। বাড়ির সবাই ওকে ভীষণ পছন্দ করে, ভীষণ ভালোবাসে, খুবই মিশুকি একটা মেয়ে। এইটুকু মেয়ে হতে পারে, তবে সবার সঙ্গে খুব সহজে মিশে যায়। যাই হোক বন্ধুরা, আজকে আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই প্রত্যেকে একটা করে কমেন্ট করে জানিও। সত্যি কথা বলতে ভীষণ সবার সঙ্গে মজা হলো, ভীষণ সবার সঙ্গে কাটলো ভালো। মানে প্রতি বছর যদি এরকমভাবে সবার সঙ্গে মানে ভাইফোঁটাটা কাটাতে পারি তাহলে ভীষণই ভালো। এখানে দেখো বাবা মাসিকে টাকা দিচ্ছে, মাসি বলল যে ঠিক আছে এই টাকায় আমি কিছু একটা কিনে নেব। তারপরে চলে এসেছি এখানে আমার মাসির দোকানে, মানে আমি এখন তাড়াহুড়োর মধ্যে বাড়ি যাব। বুঝতেই পারছো আমাদের একটু সন্ধে হয়ে গেছে, আমাদেরকে সবাই প্রচুর পরিমাণে ডেকেছি, মানে থাকতে বলছে, কিন্তু এখন আমাদের বাড়ি যেতে হবে, বুঝলে। তো যাই হোক, কালকে আবারও একটা অন্য জায়গায় যাব। তো এখানে নাইটিগুলো দেখছি, আর আমার যেহেতু 55 থেকে 60 মিটারের নাইটি লাগে, আর এই ছোটো ছোটো নাইটিগুলো না আমার মানে জল ধোয়া করলেই একটু ছোট হয়ে যায়, তো সেই জন্য আমি এখান থেকে নাইটি নিচ্ছি। তো দেখছি যে কোনটা ভালো লাগছে না লাগছে, সবগুলোর কোয়ালিটি ভীষণই সুন্দর। আমি আমার মাসির কাছ থেকে নাইটি নিই, আর একটা দোকান থেকে হচ্ছে তোমার নাইটি নিই, সেটা আমার বাবার বাড়ির কাছে, ওইখানে মানে দোকানে। তো সবাই এখানে বসছে, যেমন দিদি, মা, ছোটো মাইমা সবাই বসছে। তো ওরাও পছন্দ করছে, যে ওদেরকেও আমি জিজ্ঞেস করছি যে বলো কোনটা আমি নেব। আসলে মাসি বারবার বলছে তুই পরে ফেল, তুই পরে ফেল, শাড়ির উপরে পর, কোনো অসুবিধে নেই। আমার না ওই পরতে ভাল লাগে না, আমার পরবো আবার খুলবো ওই ঝামেলাটা আমি একদম করব না। তো মাসির কাছ থেকে ওই যে দেখো আমি এখন নাইটি 4টে নিয়েছি। কোনগুলো নিয়েছি সেগুলো যখন আমি পরবো তোমরা অলরেডি দেখতে পাবে। আর এদিকে আমি কিচ্ছু নিব না, মাসি দেখো জোর জবরদস্তি করে এখন হচ্ছে বিরিয়ানি আর হচ্ছে মিষ্টি এগুলো হচ্ছে তোমার দিচ্ছে, কারণ এত মিষ্টি সত্যি কথা বলতে কে বা খায় বলো। আর দেখবে এখানে দেখো পুরো মানে অর্ধেক ডেকচি হচ্ছে তোমার বিরিয়ানি বেশি হয়ে গেছে, আর এখানে এক গাদা মিষ্টি। তো তার মধ্যে এদিকে দেখো আমার একটা খুব ভালো গিফট আমি পেলাম। আমার মাসির মেয়ে মানে চিনি সোনার মা পূজাদি হচ্ছে এই যে জুতোটা আমার জন্য নিয়ে এসছে। কেমন লাগছে অবশ্যই জানিও, আমার তো বেশ পছন্দ হয়েছে, যেন বেশ পছন্দ হয়েছে। আর এই যে দেখো এখন চিনি সোনার বদমাইশি শুধু দেখো, আমরা হচ্ছে একটু কোলে নিয়ে নাও, একটু কোলে নিয়ে নাও, আদর করে দাও। সবাই চলে গেল, আমিও যাব। হ্যাঁ তুমি তো কালকে যাবে। হামু দিয়ে দাও মশাকে, একটু হামু দিয়ে দাও। ওরে বাবা, বলো বলো মেসো আবার আসবে। না এটা আজকে খোলা যাবে না, কালকে খুলবো। না না, এ মশা সে বড় বুঝে, এদেরকে মেসো বলা যাবে না, এটাই যেটা কেটে যাবে। এটা কালকে খুলবো আমি। ও কত বেশি গেল। তুমি আমাদের বাড়িতে যাবে কালকে আসবে, বলো বলো আবার কালকে আসবে। তুমি আমাদের বাড়িতে যাবে, হ্যাঁ বলো সাবধানে যাবে। যাবে বলে দাও, মানে আমি কালকে যাবো তোমার বাড়ি, বলে দাও। সেই হাড়ের বিষয় পড়ে আছে, বলো সাবধানে যাবে, বলো বলে দাও বলে দাও। বলো সাবধানে যাবে। না যখন এডিট করবো তখন ছোট লাগে। বলে দাও টাটা, আবার আসবে।
যাই হোক, আমরা তো হচ্ছে বেরিয়ে পড়েছিলাম। তারপরে কি হয়েছে বলো তো, চিনি সোনা আমাদেরকে ছাড়ছিল না। তো এবারে ও কান্নাকাটি করবে অনেক প্রচুর। তো সেই কারণে কি বলো তো, ওকে একটুখানি ভোলানোর জন্য তো এই যে ছোট ছোট ওই যে বোমগুলো হয় না, ওগুলো বোম নয়, ওই যে কাগজের, যেগুলো এমনি আলতো করে ফেলে দিলেই ফেটে যায়। তো সেইগুলো এখন ওকে ভোলানোর জন্য এইসব করছে। আর এরপর আমরা লুকিয়ে ওর কাছ থেকে হচ্ছে তোমার বাড়ি চলে যাব। তাহলে চলো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ প্লিজ একটা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটাই অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা সবাইকে, গুড নাইট। দেখা হবে আবার একটা নতুন ব্লগে।